ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে, 80 লাখ ইসরায়েলরা। আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটা, তারা দোয়া করতেছে দজ্জালের গেট বানাইছে, যেরকম আমার গেট বানাইছ, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন, গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানা রেখছে, লুৎফর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে, একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করতো বাবে লুদ, ও লুদ দরজা করে রেখছে এই জেরুজালেমের লগে। তাইলে আগ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তমপুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের জবকরণ যায়। এগুন দোয়া করে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করস, তুই নিজে নিজে কল্পনা কর, ধর মরছে, লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবো? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানাজা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারে দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার ফেসটা নিয়ে গেছে, শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য। আমার উনি যতদিন জেলে ছিল, একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি ভিতর নামাজে কোনোদিন ভুলে যাইতাম, আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন, আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইবে, খতম হড়াইব, হযরত দরজালাইও। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছেন? ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে, হ্যাঁ তোর যতই বুঝাস, হ্যাঁ তো জনটার লগে আসবো সোমপাড়া গাঁজা করার লগে, হ্যাঁ তো আলেম ওলামার লগে আসতো না, ঠিক কিনা? হ্যাঁ তো বাচ্চু নাড়ার লগে আসতো না, আঙ্গ বাচ্চুর লগে, হ্যাঁ তো আসবো সবুজ কোনকে কাঁচা খায়, বুঝলি? ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইব আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লেখ তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা قال بلغني أن الساعة تقوم على قوم أحلامهم أحلام العصافير। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা চড়ুই পাখির মতো। কিসের মতো? চড়ুই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উড়াইবো, দেখছো হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসড়ই ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিরে সাতকিলে বাসা করে রাখবো, সাতকিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিও কইব হিয়ানো ফেলাট একটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট, 600 অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে। আই গেছি সেদিন না কই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা হিয়ানো কিনে কিনে রেখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। বাবিরে হতাই রাখছে বাংলাদেশে, কোন বাবিরে কান্দি কান্দি করতে আছে, কয় ব্যবসার কাছে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা, আসলে হুদা সেটাকে হিয়ানো উতি রয়েছে কুয়ালালামপুর। কলা রে
ও মাগো সারি গাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে গা গরম করতে সুবিধা পায় হেতে তোর বাইর বারিন্দার হানি দি সারিগা দেখছো তুই কবার গোসল করে সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না আবার গোসলের হানি নহলে এতে এ বালুর মধ্যে তায়াম্মম করে আঙ্গবাড়ির সারিগা আঙ্গবাড়ির আরো জোরে জোরে কনা আঙ্গবাড়ির এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করি এলাইব লাখ বাড়ি আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত এটা ফেতনা বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সেফটির জন্য বাড়ি করবেন এত বাড়ির কি দরকার একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন ডুয়েল লাইন পানির লাইন রাখবেন সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারেন আগের মানুষের গ্যাসের চুলা ছিল না নাড়া টোকায় নাড়ার মধ্যে আগুন হয়তো পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো একে অপরকে জাগাইতো ভাই ওঠেন ওঠো নামাজ পড়ো কথা ঠিক কিনা আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন কিন্তু নামাজি বান্দা নাই হানি গরম রাখছে এত সুবিধার লাই কথা ঠিক কিনা এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো দুবাই ভাষা কানাডা ভাষা আমেরিকা শরীফে ভাষা কোন রাষ্ট্রবাদ নাই ইন্দোনেশিয়া গেলাম দেখলাম কার ভাষা হুজুর হিগ্গের ভাষা এই ফ্লাটিটা এইটি চাইতাম যাই আর কি আহা বাড়ি আমাদের তো জান্নাতে আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক দিন গুনে আসি আর কি আমরা এখানে একটু ওয়েটিং রুম রেস্ট রুম আবার আমরা চলে যাব রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছিস কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে এসি টেসি লাগাইছে তুই এন আগ্রা খোলা আছে তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে এসিটা সুন্দর করে মসসের কাউন্টার লোকে তোরে কি কইব হাগল কই তোর কি আমার গাড়ি চলিয়েছে মিয়া 10 ঘড়ি হারে মিয়া আইয়েন না আমি একটু টয়লেটটা বানাই দিই না আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে তোর আব্বার দেইনার জান্নাত আয় আয় দুনিয়া চলবেন চালাবেন চশমা লাগাই রাখবেন আখেরাতে অটো চালান্যরা 30 স্পিডে চালায় নজর থাকে 30 হাত দূরে হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে কচুয়া বাজারের দিকে কোন রেন্ডিগরি গাছের দিকে বরিদারি ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায়াতে 1000 মাইল স্পিডে নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে চলবেন চালাইবেন দুনিয়া রাজনীতি করবেন এমপি হইবেন প্রেসিডেন্ট হইবেন বিজ্ঞানী হইবেন নজর থাকবো জান্নাতের দিকে একটা চশমা লাগাইবেন নূরের চশমা এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন দুনিয়া করেন এমপি হন চেয়ারম্যান হন মেম্বার হন তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে সোমপাড়া বাজার মিছিল দেখো বাচ্চু ওমকের সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাই না নাই রে কেন বাচ্চু হে ফাটি না গিরে শশিয়ে লেবে বাচ্চা নবীর দল হয় আমরা সবাই নবীর সেনা ভয় করি না তুই রাজনীতি কর তুই চেয়ারম্যান মন্ত্রী ওইতে উঠি যাও ততটি আবারও তবে তুই চলবি